নতুন করে আবারও আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় কোনার প্রদেশে অন্তত 18 জন হতাহত হয়েছেন। হামলার কারণে অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বহু আবাসিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। কোনারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান নাজিবুল্লাহ হানিফ তোলো নিউজকে বলেন, এই নির্বিচার গোলাবর্ষণের ফলে আমাদের প্রায় 18 জন আহত এবং একজন শহীদ রয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক। আহতদের কোনার প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসার পর অধিকাংশকে ছাড়পত্র দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই হামলা শুধু ঘরবাড়ি ধ্বংসই করেনি, বরং বহু পরিবারকে শোকাহত করে তুলেছে। হামলায় ক্ষতিগ্রস্ত আফগান নাগরিক এহসানুল্লাহ গোজার বলেন, আমি পরিবারের সঙ্গে বসেছিলাম, তখন একটি গোলা এসে পড়ে। আমার ঘর ধ্বংস হয়ে গেছে এবং আমার জিনিসপত্র হারিয়ে গেছে। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। আরেক বাসিন্দা ইয়াহিয়া বলেন, ঘরবাড়ি এখন ফাঁকা, কেউ এখানে নেই, কারণ ঘরগুলোতে হামলা হয়েছে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং গ্রামগুলো জনশূন্য হয়ে গেছে। হামলায় আহত রিয়াজুল্লাহ বলেন, আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন একটি গোলা এসে পড়ে। আমার বাবা, বোন, আমি এবং আরেক ভাই, আমরা সবাই আহত হয়েছি। আহত হামজা বলেন, আমি মাগরিবের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছিলাম, তখন একটি গোলা এসে পড়ে এবং স্প্লিন্টারের আঘাতে আমার পায়ে চোট লাগে। এদিকে আফগানিস্তানের যাযাবর গোষ্ঠী, গোত্রপ্রধান এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রতিনিধিরা ইমারত ইসলামিয়ার প্রতি দৃঢ় সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন। খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র এর বরাতে মুস্তাকফার গুরবাজ বলেন, যাযাবর ও প্রবীণরা এই সমর্থনকে একটি জাতীয় ও ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখছেন এবং এর জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে অন্যান্য দেশের সঙ্গে একটি চলমান প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, যেখানে আফগানিস্তানের শত্রুরা দেশটির স্বাধীনতা, মর্যাদা ও সমৃদ্ধির বিরোধিতা করছে। প্রবীণরা জাতীয় স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দিয়েছেন। তারা ষড়যন্ত্র মোকাবেলা এবং ইসলামী ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।